হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি। এখন যাচ্ছি মাঠে, আজকে পাট দেওয়া হচ্ছে। এই দেখুন বন্ধুরা, রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকে এখনও এদিকটায় খানিকটা পানি জমে আছে। নিচে ধান ক্ষেত, কিছুটা ধান বড় হয়ে গেছে আর কিছুটাই ডুবেছিল, অল্প অল্প এখনও জেগে আছে। আর এই রাস্তার এই সাইডটা একদম সব কিছু নষ্ট হয়ে গেছে। আর এইটা আমাদের ক্ষেত, এইটা দেখুন পোড়া দেওয়া হয়েছে। আর এই একটু একটু আমি এই মানকচুর গাছ সাইডে বসিয়ে দিয়েছিলাম, সেগুলো বেঁচে আছে। আর পোড়া দেওয়া হয়েছে, ওই দূরে একটা জরি দেখা যাচ্ছে, ওই জরি দিয়ে পুঁতে দেওয়া হয়েছে একটা লাঠি দিয়ে, যাতে গরু লোকে না বাঁধে, নাহলে এই ঘাস খেলে গরু মরে যেতে পারে। এই দেখুন সব সাইকেল রাস্তার সাইডে সব রেখে মাঠে কাজ করতে গেছে। ওই দূরে দেখুন নীল আকাশ, কত সুন্দর লাগছে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর। বৃষ্টিতে ডুবে সব ধান নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে ধান রোয়া হচ্ছে। এই সামনে একটা ক্ষেতে, চলুন দেখাচ্ছি। আমি এসে গেছি পাট ধোয়ার জায়গায়। এই দিকটা দেখুন, এই যে এটা পাটের জমি ছিল, এখানেই পাট কেটে এখানেই বুড়িয়ে দিয়েছে। ওই যে মাটি টাটি দিয়ে পাট পচে গেছে। আপনাদের দাদা এখানেই পাট ধুতে এসেছে, ওই সামনে ধুচ্ছে। দেখুন বন্ধুরা, ছেলেও এসেছে মাঠে ওর পাপার সঙ্গে পাট ধুতে। এই ওর পাপা পাট দিয়ে পাখাটিগুলো উপরে তুলে দিচ্ছে, ও বেঁধে বেঁধে পাখাটিগুলো উঁচু করে দিচ্ছে যাতে পানি ঝরে যায় আর নিয়ে যেতে সুবিধা হয়। ও সাইকেলে করে বয়ে বয়ে পাখাটিগুলো নিয়ে যাচ্ছে বাড়িতে, তাহলে ওর পাপার আর কষ্ট হবে না। এই পাট ধুতে এসেছি পাকাটির জন্য। কাঠের অসুবিধা নেই আমাদের, পেয়ারা কাঠ, কিন্তু পাকাটিতে ধরানোর জন্য পাকাটি নেই। পিটিয়ে পাট ধোয়া হচ্ছে। দুরকমভাবে পাট ধোয়া যায়, একরকম ছিলে আর একটা এইরকমভাবে পিটিয়েটা দিলে পাট ভালো হয়, পাটের কালারটা। এইগুলো জমি এই বৃষ্টির পানিতে বুড়ে গিয়ে এরকম হয়েছে, এতটা করে পানি জমে গিয়ে এখানেই পাট জাগ দিয়ে দিয়েছে। ছেলে আবার বাড়ির থেকে জাল নিয়ে এসেছে, জাল ওই যে পাততে গেছে। আর ওই সাদা সাদা ফুলগুলো সব শাপলা ফুল, সবে ছোট ছোট একটা ফুটেছে। ছেলে খানিকটা হাতে করে শাপলা ফুল তুলে নিয়ে আসছে। আমি বলছি যে দুটো বেশি করে নিয়ে আয়। এই দেখুন কি সুন্দর লাগছে শাপলা ফুলগুলো। শাপলা ফুলগুলো আমার হাতে দিয়ে এখন এক বোঝা পাট ধোয়া হয়ে গেছে, সেই পাট কাঠিগুলো নিয়ে এখন ও সাইকেলের পিছনে করে বাড়ি যাবে, বাড়ি রেখে আসবে। এক বোঝা করে ধোয়া হচ্ছে আর ও সাইকেলের পিছনে করে নিয়ে নিয়ে বাড়ি রেখে আসছে। বিশাল ভারী এই পাকাটি, ভিজে পাকাটি। ওই সাইকেলের পেছনে করে ঠেলে ঠেলে নিয়ে বাড়ি পর্যন্ত যাবে। দেখুন বন্ধুরা, ছেলে পাট ধুতে গেছে, ওর পাপা শিখিয়ে দিচ্ছে।
লে লে ওরে একটু ঠকতি দাও ঠক হাতে ধরা জলকে ফেলে দিবি এখানে যা এখানে যা এখানে এইখানে যা এখানে ওরকম ঠেলে লে তুই কর না আর সারাদিন লেগে যাবে না হাতে ধরা কি হয় কাঠো অত সহজ না বুঝেছো তো কিরাম জড়ি টাইট করে জড়াতে হয় হ্যাঁ জায়গা রেস্তা তো দিয়েছ কেন লে টান জায়গা রেবেল ফিরতে না তোর দিতে হবে না সর এলে যাবে পাকাটিগুলো এনে এই যে এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত রৌদ্র থাকে ওই জন্য এখান কাঠিগুলো এনে এনে এখানে ঢিবি করে দিচ্ছে এই রান্না করা হবে আবার দুটো কই মাছও পেয়েছে জাল পাততে না পাততে আমি বৃষ্টি এসেছিল বাড়ি চলে এসেছি এই দেখুন দুটো কই মাছ একটা জ্যান্ত আছে একটা মারা গেছে জাল পাততে পাততেই আর এতটা শাপলা ফুল আর শাপলা ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে একটু হেবি সুন্দর